ফেন্সি উইভে আরেকটা উইভ আছে, সেটা হচ্ছে স্পঞ্জ উইভ। স্পঞ্জটা সিলেবাসে স্পেসিফিক করে বলা নাই যে স্পঞ্জ, কিন্তু সিলেবাসে একটা অ্যাটসেট্রা দেওয়া আছে, তো অ্যাটসেট্রার মধ্যে কিন্তু স্পঞ্জ কাভার করে। এটা তো আগেই বলা হয়েছে, তোমরা ইয়ার্ন ফেব্রিকের স্টুডেন্ট, তোমাদেরকে একটু বেশি পড়তে হবে। তো স্পঞ্জ উইভটা খুব সহজ, খুব কঠিন কিছু না। একটা স্পঞ্জ ইফেক্ট আনা হয় মূলত শার্টেনের উপর বেস করে। সেটা কীরকম, এদের একটা রিপিট সাইজ হয়। রিপিট সাইজে নর্মালি আমরা কোনো একটা বর্গ সংখ্যার চেয়ে এক বেশি নিতে চাই। যেমন 3-এর বর্গ কত, 9, 9-এর সাথে 1 যোগ করলে 10 হয়, তো 10 নিতে চাইবো। 10 রিপিটের মধ্যে স্পঞ্জ উইভ আঁকা যাবে, 10 × 10। আবার ধরো 5, 5-এর বর্গ কত, 25, 25-এর সাথে 1 যোগ করলে 26, তাহলে 26-এর মধ্যে পারবা। আবার ধরো 7, 7-এর বর্গ কত, 49, তাহলে 50 আর 50-এর মধ্যে কী করতে পারবা, স্পঞ্জ উইভ আঁকতে পারবা। 1-এর বর্গ কত, 1, তার সাথে 1 যোগ করলে 2, 2-2-এর মধ্যে আঁকা যাবে, যাবে কি না? 2-2-এর মধ্যে তো টুইলও আঁকা যায় না। টুইলের মিনিমাম রিপিট সাইজ হচ্ছে 3, তারপর শার্টিন হচ্ছে 4-এর নিচে আমরা চিন্তা করি না। তো এরকম, আর এগুলো তো কল্পনাই করা যায় না স্পঞ্জ উইভ। তো একটা স্পঞ্জ ইফেক্ট যেটাকে আনা হয়, সেখানে মনে করো আমরা এটা যদি চিন্তা করি, এটা কার বর্গ, 3-এর বর্গ, এটা কার বর্গ, 5-এর বর্গ, এটা হচ্ছে 7-এর বর্গ। এই বর্গগুলো কিন্তু আবার কিছু মিনিং রাখে, যে 3-এর বর্গ কেন, 4-এর বর্গ না কেন, 6-এর বর্গ কেন বললাম না আমি। তো মিনিংটা হচ্ছে এরকম, ধরো 3-এর বর্গ নেওয়ার উদ্দেশ্য হচ্ছে 3 দিয়ে একটা সুন্দর শেপ আনা যায়, এরকম 3 ফ্লুট দিয়ে। আবার 5 ফ্লুট দিয়ে আনা যায়, এটাকে মিডলে রাখো তুমি। আনা যায় না 5 দিয়ে, এরকম ইফেক্ট তো আনা যাবে, মানে এরকম আর কি, যাচ্ছে না? 5 দিয়ে যাবে, বাট 7 দিয়েও তো যাবে, কিন্তু 4 দিয়ে মিলবে না। 4 দিলে আমি মিডল পয়েন্টটা কোথায় নিব? এই পাশে 2টা, এই পাশে 1টা, বা এই পাশে 1টা, এই পাশে 2টা, এরকম তো হয় না, হয়। তো এই জন্য আমাদের এই যে আমরা বলতেছি স্পঞ্জ উইভ আঁকতে গেলে 3, 5, 7-এর বর্গ, বর্গের সাথে 1 যোগ করতে হবে। এটার তাৎপর্য হচ্ছে এখানে যে আমাদেরকে নিতে হবে একটা বেজোড় সংখ্যা, যাতে করে আমরা স্পঞ্জ উইভের জন্য একটা মানে এরকম একটা সেল পাই। আর সেলটা আমরা তখনই পাবো যখন এই উইভটা এরকম বেজোড় সংখ্যা দিয়ে হবে। তাহলে আমরা বড়তে না যাই নাকি, ছোটোতেই থাকি, সময় যেহেতু কম, আমরা 10-এর মধ্যে একটা এঁকে ব্যাপারটা বুঝিয়ে দিই যে কী হয়। আচ্ছা, এখানে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এরকম, √of নাম্বার অফ ওয়ার্প or weft in repeat -1-এর বর্গমূল। ধরো 10 রিপিট, 10 রিপিট থেকে 1 বিয়োগ করলাম, 1 বিয়োগ করলে 9 পেলাম, 9-এর বর্গমূল কত, 3। এই 3 হচ্ছে লঙ্গার ফ্লুট অফ স্পঞ্জ উইভ। স্পঞ্জ উইভের লঙ্গার ফ্লুটটা আমরা হিসাব করি এই ফর্মুলা দিই, যে একটা স্পঞ্জ উইভ আঁকবো আমি 10-10-এর মধ্যে, তাহলে লঙ্গার ফ্লুট সর্বোচ্চ ফ্লুটিং কত হতে পারবে? সর্বোচ্চ 10 - 1 9, 9-এর বর্গমূল 3। আর এই 26-এর মধ্যে লঙ্গার ফ্লুট কত হবে? 5। 26 থেকে 1 বিয়োগ করলাম, 25 হলো, 25কে বর্গমূল করলে, স্কোয়ার রুট করলে 5 পেয়ে যাবো। তো আমরা একটু ছোটোর মধ্যেই শেষ করি, 10। তাহলে আমরা 10 আঁকছি। 10 আঁকতে গেলে এটা মূলত এই উইভটা, এই যে আমরা সেল দেখালাম না, এই সেল আর কোথায় ছিল আমাদের, কোন জায়গায় ছিল আরও মনে পড়ে কিছু? ফেন্সি উইভিতে ছিল, কোথায়? হানিকম্বে ছিল না, অর্ডিনারি ব্রাইডন হানিকম্বে ছিল। তো এরকম সেল হানিকম্বেও আসে,
আর হানিকম্বের মতো এটা একটা রিভার্সিবল ফেব্রিক, বাট হানিকম্বে সেলের সংখ্যাটা লিমিটেড থাকে। যেমন অর্ডিনারি হানিকম্বে একটা রিজ একটা হলো, আর ওখানে চারটা সেল তৈরি করে, মানে ব্রাইটন হানিকম্বে। বাট এখানে কয়টা সেল প্রডিউস করবে এটা ডিপেন্ড করে রিপিটের উপর। ধরো আমার রিপিট যদি 10 হয়, 10টা সেল প্রডিউস করবে। রিপিট যদি 26 হয়, 26টা সেল প্রডিউস করবে। রিপিট 50 হলে 50টা সেল প্রডিউস করবে। ঠিক আছে, এরকম। আর এটাকে আঁকতে হবে মূলত শার্ডিনের উপর বেস করে, তাহলে মুভ নাম্বার লাগবে। 10-এর জন্য মুভ নাম্বার কত নিতে পারি আমরা? 10-এর জন্য হ্যাঁ 3, 7 নিতে পারি না? ধরো হ্যাঁ 3 বা 7 নিতে পারি। তো আমরা যদি ধরো 7 নেই, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। 10 রিপিট যেহেতু, আমরা 3ও মুভ নাম্বার নিতে পারতাম, 7ও নিতে পারতাম। তো আমরা 7 নিলাম, 3 নিলেও হবে, বাট খুব বেশি ছোটো নিবে না। ছোটো বলতে আমার যে লঙ্গার ফ্রুট থাকে, লঙ্গার ফ্রুট হচ্ছে ছোটো নিবে না। লঙ্গার ফ্রুট মনে করো এখানে লঙ্গার ফ্রুট হচ্ছে 5। এখন 26 আঁকতে গেলে আমি হয়তো বা 3 দিয়ে আঁকতে পারি, 3 দিয়ে আঁকতে পারলেও 3 নিবে না। কেন? ওই যে 3 ঘর পরে যখন আরেকটা দিবা, সেটা তো আরেকটার সাথে গিয়ে লেগে যাবে। আমার তো লঙ্গার ফ্রুট 5টা, তাহলে গ্যাপটা মিলতে হবে। মানে লঙ্গার ফ্রুট হচ্ছে বড়োটা নিবা আর কি। তো এখানে যেমন লঙ্গার ফ্রুট 3, তো আমরা 3 নিতে পারি। এই ডিজাইনের জন্য লঙ্গার ফ্রুট কত আমাদের ফর্মুলা কি বলে? 3 না? তো 3ও নিতে পারি, বা 3-এর চেয়ে বড় সংখ্যা নিতে পারি। তো 3, 7 দুইটা নিয়ে এটা আঁকতে পারবো। বোঝা গেছে? তো আচ্ছা, এটা তো হচ্ছে শার্ডিনের অংশগুলা। এবার এখানে 3টা মানে 3 ফ্রুটের একটা সেল আঁকতে হবে সবগুলা ঘরের আশেপাশে। মানে প্রত্যেকটা ক্রসের উপরে নিচে ডানে বামে 4টা ক্রস দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ 3টা করে নিব। যে ফর্মুলাতে পাইছি, ফর্মুলা হচ্ছে রিপিট সাইজ -1। 10 থেকে 1 বিয়োগ করলে 3 হয়, 9 হয়। মুভ নাম্বার 3 নিলেও তো হবে, মুভ নাম্বার 3 নিলেও হবে, 7 নিলেও তো হচ্ছে। এরকম সেল তৈরি হবে আর কি। হ্যাঁ, এরকম সেল থাকবে। হ্যাঁ, এটাই হচ্ছে একটা ইফেক্ট। এই যে সেল তৈরি হয়েছে না, এরকম। বড় রিপিটের ক্ষেত্রে আরও সুন্দর হয়, যখন 26 ঘরে আঁকবা বা 50 ঘরে আঁকবা, তখন দেখবো যে আরও সুন্দর হবে। কোনগুলা? কোথায় ক্রস দেখা যাচ্ছে? হ্যাঁ, এটার উপরে একটা, ডানে একটা, এটার এই পাশে একটা, এই পাশেটা তো এখানে, এটার নিচে একটা, নিচেরটা হচ্ছে এখানে।